السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله حمد الشاكرين، وصلوات ربي وسلامه على النبي الأمين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد. যাবতীয় প্রশংসা ও গুণগান, হামদ এবং তারিফ সেই মহান অধিপতি, মহান স্রষ্টা, এই বিশ্ব চরাচর একচ্ছত্র নিয়ন্ত্রক এবং পরিচালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য পেশ করছি, যিনি আজকে আমাদেরকে জুবাইল দাওয়া অ্যান্ড গাইডেন্স সেন্টারের এই ক্লাস কক্ষে সাপ্তাহিক তাফসির ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা রব্বুল আলামিনের শাহী দরবারে অবনত মস্তকে কালিমাতে শুকর তথা কৃতজ্ঞতা বাণী উচ্চারণ পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ এবং অবারিত সালাত ও সালাম বর্ষিত হোক প্রাণপ্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আসুন আমরা প্রিয় নবীর প্রতি হৃদয়ের সবটুকু আবেগ, ভালোবাসা এবং উচ্ছ্বাস মিশিয়ে সালাত ও সালাম পেশ করি। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারামা মুআজ্জাজ প্রাণপ্রিয় উপস্থিতি, সম্মানিত সাথী বন্ধুগণ, কোরআনে কারীম আমাদেরকে এমন পথ দেখায় যেই পথে আমরা যদি জীবন পরিচালনা করতে পারি তাহলে একটি সুনিশ্চিত সাফল্যের স্বর্ণদুয়ারে গিয়ে আমরা উপনীত হতে পারবো, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এই কোরআনে কারীম আমাদেরকে সত্য, সুন্দর এবং ন্যায়ের পথ নির্দেশনা দেয়। কি কি কাজ করলে আমাদের জীবনে সফলতা আসবে, কোন কাজে আমাদের জীবনে ব্যর্থতা লুকিয়ে রয়েছে, এগুলো এই কোরআনে কারীম আমাদেরকে পথ নির্দেশনা দেয়। কারণ কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত সর্বশ্রেষ্ঠ হেদায়েত তথা দিক নির্দেশনা। আল্লাহ তাআলা কোরআনকে বলেছেন হুদাল লিন্নাস, মানুষের জন্যে হেদায়েত বা গাইড বুক, পথ নির্দেশিকা। তো যাই হোক, আমরা সূরাতুল মুমিনুনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া সাফল্যের কর্মসূচি বা সাফল্যের যে রোডম্যাপ, সে বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনুনের প্রথম 10টি আয়াতের মধ্যে মানব জীবনের সফলতা, মানব জীবনের চূড়ান্ত সফলতা কোথায় রয়েছে, কোন কোন কাজে মানুষ সর্বোচ্চ সফলতা এবং কামিয়াবি হাসিল করতে পারবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলো উল্লেখ করেছেন। তো আমরা ইতিপূর্বের তাফসির ক্লাসগুলোতে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। সূরাতুল মুমিনুনের প্রথম 3টি আয়াতে আমরা আল্লাহ তাআলার দেওয়া সফলতার যে বিষয়গুলো, কয়েকটি বিষয় আমরা সেখানে পেয়েছি। আল্লাহ তাআলা বলছেন কদ আফলাহাল মুমিনুন, নিশ্চিতভাবেই ওই ঈমানদারগণ সফলতা অর্জন করে ফেলেছে যারা তাদের আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা ভয় ভীতি, বিনয় নম্রতা, একাগ্রতা, খুশু খুজু সহকারে সালাত আদায় করে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আয়াতে যে কথা বলেছেন যে নিশ্চিতভাবে সফলতা অর্জন করেছেন তারা যারা ঈমানদার। তাহলে সফলতার সর্বপ্রথম শর্ত হচ্ছে ঈমান। ঈমান ছাড়া মানুষ যত ভালো কাজই করুক না কেন, আল্লাহর কাছে সেটা কাউন্ট হবে না, এগুলো মূল্যহীন। আগে তাকে ঈমান আনতে হবে, মুমিনের খাতায় আগে নাম লেখাতে হবে, তারপরে সে যে সমস্ত ভালো কাজ করবে সেগুলো কাউন্ট হবে। তো এই জন্য রব্বুল আলামিন প্রথমেই বলে দিয়েছেন কদ আফলাহাল মুমিনুন, নিশ্চিতভাবে সফলতা অর্জন করেছে কারা? মুমিনগণ, যারা ঈমানদার, যারা ঈমান এনেছে, যারা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে না দেখে বিশ্বাস করেছে, যারা যুগে যুগে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী রাসূলদেরকে বিশ্বাস করেছে, তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেনি, মিথ্যা বলে উড়িয়ে দেয় নাই, যারা ফেরেশতা মণ্ডলীর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, যারা যুগে যুগে আল্লাহর প্রেরিত
আসমানি কিতাবসমূহকে বিশ্বাস করে নিয়েছে, যারা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, যারা মানুষের ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, যে মানুষের জীবনে যা কিছু ঘটবে, চাই সেটা ভালো হোক কিংবা খারাপ হোক, সবই রব্বুল আলামিনের লিখিত ফায়সালা আলোকে ঘটে থাকে। আল্লাহর ফায়সালা ব্যতিরিকে, আল্লাহর লিখিত তাকদীরের ব্যতিরিকে একটা গাছের পাতাও নড়ে না। মানুষের জীবনে কোনো কিছুই ঘটে না জুমলাতান ও তাফসীলা, ছোট হোক বড় হোক, কোনো কিছুই, এই বিশ্ব চরাচরে যা কিছু ঘটুক না কেন, সবই রব্বুল আলামিনের লিখিত ফায়সালার মধ্যেই রয়েছে। আল্লাহ তাআলা আগেই সিদ্ধান্ত নিয়েছেন, আগেই তিনি সবকিছু লিপিবদ্ধ করে রেখেছেন, তারপরে আল্লাহর ইচ্ছা অনুযায়ী সেগুলো সংঘটিত হয়। এই জিনিসগুলোর প্রতি যারা বিশ্বাস স্থাপন করেছে তারাই হচ্ছে প্রকৃত সফল, তারাই হচ্ছে প্রকৃত কামিয়াব। আর আমরা বলেছিলাম যে সফলতার উদ্দেশ্য কি? সফলতার উদ্দেশ্য হচ্ছে আখিরাতের সফলতা তথা জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাতে প্রবেশ। সফলতা বলতে সেটাই উদ্দেশ্য যে আল্লাহ তাআলা যাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করে জান্নাত প্রবেশ করিয়েছেন, সে প্রকৃত সফলতা অর্জন করেছে। আল্লাহ তাআলা বলছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যাকে জাহান্নামের আগুন থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে এবং জান্নাতে প্রবেশ করানো হয়েছে, সেই প্রকৃত সফলতা অর্জন করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিনিয়ত আমাদেরকে সেই সফলতার দিকে আহ্বান করছেন, যেটা আমরা প্রত্যেকটা দিন আমাদের কর্ণকুহরে সেই ডাক শুনতে পাই। মসজিদের মিনার থেকে মুয়াজ্জিনের সুউচ্চ কণ্ঠে সেই ঘোষণা, সেই আহ্বান বার্তা প্রতিদিন আমাদের কর্ণকুহরে এসে প্রবেশ করে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আসো সফলতার দিকে, আসো সালাতের দিকে। তার মানে সালাতই হচ্ছে মুমিন জীবনের চূড়ান্ত সফলতা। প্রিয় বন্ধুগণ, এরপর রব্বুল আলামিন 2 নম্বর যে গুণটির কথা বলেছেন সেটি কি? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা ভয় ভীতি বিনয় নম্রতা একাগ্রতা এবং খুশু খুজু সহকারে সালাত আদায় করবে। শুধু সালাত আদায়কারীর জন্য সফলতার কথা বলা হয়নি। মন মতো সালাত আদায় করলেই সেটা মানুষকে সফলতার পথ দেখাবে না বা সফলতার স্বর্ণ দ্বারে গিয়ে উপনীত করবে না, যতক্ষণ পর্যন্ত সালাতকে সালাতের মতো করে আদায় না করবে। আর সালাতের প্রাণ হচ্ছে সালাতের মধ্যে ভয় ভীতি বিনয় নম্রতা একাগ্রতা। একজন মানুষের হৃদয়ের সাথে তার মুখের যখন সংযোগ স্থাপিত হবে, তার হৃদয়ের সাথে তার বাহ্যিক মুভমেন্টের সাথে যখন সম্পর্ক স্থাপিত হবে, সে রুকুতে গেলেও তার মনটা সালাতের মধ্যে নিবদ্ধ থাকে, সেজদাতে গেলেও তার মনটা সালাতের মধ্যে নিবদ্ধ থাকে, তার ভিতরে আল্লাহ ভীতি কাজ করে, তার চিন্তা চেতনায় সেই চেতনা জাগ্রত থাকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দেখছেন, আল্লাহ তাআলা তাকে দেখছে অথবা সে আল্লাহকে দেখছে। এভাবে করে যদি সালাত আদায় করা হয় তাহলে এটাই মূলত সফলতার পথ দেখায়। এছাড়া মুনাফিকরা তো সালাত আদায় করে না? যারা মুনাফিক, যারা আসলে আল্লাহ রাসূলকে বিশ্বাস করে না, কিন্তু দুনিয়াবী স্বার্থ লাভের উদ্দেশ্যে মুমিনদের সাথে মিশে সালাত আদায় করে, আল্লাহ তাআলা তাদের পরিচয় ফাঁস করে দিয়েছেন। ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা, যে মুনাফিকদের সালাতের বৈশিষ্ট্য হচ্ছে এরা অলস ভঙ্গিতে সালাতে দণ্ডায়মান হয়। ইউরাউনান নাস, এদের বৈশিষ্ট্য হচ্ছে এরাও সালাত আদায় করে, কিন্তু এদের সালাতের বৈশিষ্ট্য হচ্ছে এরা অলস ভঙ্গিতে দাঁড়ায়, কোনো মতে করে সালাত আদায় করে, আসলে তো মন দিয়ে সালাত আদায় করে না। সেই ইখলাস, সেই ভয় ভীতি বিনয় নম্র তাদের ভিতরে নাই। কোনো মতে করে শুধু উঠা বসা করে, দেখা যায় যে আসছে সবার পরে, গেছে সবার আগে, আছে না নাই? আবার এত দ্রুত নামাজ পড়লো যেমন মুরগির ঠোকর যেভাবে ঠোকর দেয় সেভাবে, তাহলে এটা সালাত না। এরা মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করে। তো সাথী বন্ধুগণ, ভয় ভীতি বিনয় নম্রতা বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এর আগে আলোচনা করেছিলাম যে একজন ইমানদার কিভাবে
তার নামাজকে আরো বেশি একাগ্রতাপূর্ণ করতে পারে, কিভাবে তার মনকে আরো সালাতের মধ্যে নিবিষ্ট রাখতে পারে, আমরা বেশ কিছু পয়েন্ট আলোচনা করেছিলাম। প্রিয় বন্ধুগণ, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথা বলেছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মু'রিদুন, 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে সকল মুমিনগণ সফলতা অর্জন করবে তাদের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যারা অযথা, অনর্থক, ফালতু, অর্থহীন কার্যক্রম থেকে নিজেদেরকে নিবৃত্ত রাখে, যারা অপ্রয়োজনীয় কাজে নিজেদের সময়কে নষ্ট করে না, অর্থহীন কথায় তারা নিজের জবানকে নষ্ট করে না, তারা যা করে ভেবেচিন্তে করে, তারা যেটা বলে ভেবেচিন্তে বলে, তাদের এই জবানকে তারা নিয়ন্ত্রণ করে, তাদের কার্যক্রমকে তারা নিয়ন্ত্রণ করে, মনে যা চায় তাই করে না। তারা পা ফেলার আগে চিন্তা করে এই কাজটা কি আমার জন্য উপকারী, চাই সেটা দুনিয়াবি হোক কিংবা উখরবি হোক, চাই সেটা দুনিয়ার বৈষয়িক কোনো উপকারে আসুক কিংবা আখিরাতের কোনো উপকারে আসুক। সে কথা মুখ দিয়ে বের করার আগে চিন্তা করে যে আমার এই কথাটা আল্লাহ এবং রাসূলের অসন্তুষ্টির কারণ হয়ে যাচ্ছে না তো, এই কথাটা নিষ্প্রয়োজনীয় হয়ে যাচ্ছে না তো। তারা বাচাল প্রকৃতির হয় না, তারা হয় আত্মমর্যাদা সম্পন্ন, বিচার বুদ্ধি, বিবেক সম্পন্ন মানুষ। কথা বলার আগে তারা চিন্তা করে কথা বলে। তাই তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস রাখে তার করণীয় হলো সে যেটা বলবে হয় সে উপকারী কথা বলবে অথবা চুপ থাকবে। উপকারী কথা বলতে হয় সেটা দুনিয়াবি উপকারে হতে পারে অথবা আখিরাতের উপকারে হতে পারে। দুনিয়াবি উপকার বলতে দুনিয়াবি নানা কাজে আমাদেরকে কথা বলতে হয়, প্রয়োজনে ব্যবসা বাণিজ্য, কৃষিকাজ, নানা কাজে তাকে অনেক কথা বলতে হয়, এগুলো তার প্রয়োজনীয় কথা। তার স্ত্রী পরিবারের সাথে সে কথা বলছে, এটাও প্রয়োজন। আলেমগণ বলেছেন যে বিনা প্রয়োজনে কথা বলা জায়েজ নাই, তবে স্ত্রীর সাথে বলা যেতে পারে। স্ত্রীর সাথে আনন্দ বিনোদনের উদ্দেশ্যে যদি কিছু গল্প করে বা তাকে খুশি করার জন্য কিছু কথাবার্তা বলে, যেগুলো আসলে খুব একটা গুরুত্বপূর্ণ না, এটা শরীয়ত সম্মত, এটা হারাম কিছু না। স্ত্রীকে খুশি করার জন্য এটা শরীয়ত সম্মত, কিন্তু এছাড়া নিজেদের এই জবানকে কন্ট্রোল করে। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, হে রাসূলুল্লাহ, যে হে আল্লাহ রাসূল, আমাদের মুখে যে কথাগুলো আমরা বলি এগুলো কি আল্লাহ তাআলা ধরবেন? এই কথাগুলো কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাব নেবেন? তখন মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, আয়াকুব্বুন নাসু আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, যে হে মুআজ, মানুষকে নাকে এবং মুখের ভরে ছেঁচিয়ে জাহান্নামে আগুনে ফেলা হবে কেন তাহলে? কারণ তো একটাই, যে তারা তাদের মুখকে অকাজে ব্যবহার করত, তাদের এই মুখের ভাষা ঠিক ছিল না, এই মুখকে অপব্যবহার করত, এই কারণে তাদেরকে নাকে এবং মুখের ভরে ছেঁচিয়ে জাহান্নামে আগুনে নিক্ষেপ করা হবে। তো সাথী বন্ধুগণ, ঠিক একইভাবে একজন ইমানদার যদি সফলতা অর্জন করতে চায়, তার জন্য আবশ্যক হচ্ছে অনর্থক, নিষ্প্রয়োজনীয়, ফালতু কার্যক্রম থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখবে। ওয়াইদা মাররু বিল্লাগবি মাররু কিরামা, আল্লাহ তাআলা বলছেন, যখন তারা অনর্থক কোনো কার্যক্রমের পাশ দিয়ে যায় তখন তারা সম্মানের সাথে সেই জায়গা থেকে সরে পড়ে। আছে না আমাদের সমাজে কিছু মানুষের কাজ কাম নাই, সারাদিন আবোল তাবোল, উল্টা পাল্টা আড্ডাবাজি, গল্প গুজব, বন্ধু বান্ধব নিয়ে হই হুল্লোড় তামাশায় লিপ্ত। একজন ইমানদারের বৈশিষ্ট্য এটা হতে পারে না। প্রিয় বন্ধুগণ, তাহলে একজন মুমিনের
আত্মমর্যাদা থাকা উচিত, তার ওয়েট থাকা উচিত, তার কার্যক্রম হিসাব নিকাশ করে করা উচিত, কোনটা তার জন্য শোভনীয় কোনটা তার জন্য অশোভনীয় তাকে চিন্তা ভাবনা করে কাজ করা উচিত। মনে যা চাইলো সেটাই সে করবে, এটা কোনো ইমানদারের বৈশিষ্ট্য নয়। সমাজের মধ্যে কিছু যুবক আছে, তাদেরকে দেখলে মনে হবে না যে এদের কোনো কাজ আছে, মনে হচ্ছে এদেরকে সৃষ্টি করা হয়েছে এই শয়তানি করার জন্যে, আড্ডাবাজি করার জন্যে, না কোনো দুনিয়াবি উপকারী কোনো কাজে আছে, না আখিরাতে কোনো কাজে আছে। সারাদিন হই হুল্লোড়, হা হা হি হি, দৌড়াদৌড়ি, ফালতু কাজে তারা নিমজ্জিত। বর্তমানে অনেক আছে এই ফেসবুকের মাধ্যমে নিজেদের সময়গুলোকে এভাবে অপচয় করতেছে। সোশ্যাল মিডিয়ায় সারাদিন বুদ মেরে ডুবে থাকে, রাত্রে সারাদিন বুদ মেরে ডুবে থাকে, ইউটিউবে ডুবে থাকে, কি যে দেখতেছে কি শুনতেছে আল্লাহ পাকই ভালো জানে। মানে এর কোনো উদ্দেশ্য নাই, লক্ষ্য উদ্দেশ্যহীন, ঢুকতেছে এক জায়গা দিয়ে, বের হচ্ছে আরেক জায়গা দিয়ে, এক জগৎ থেকে আরেক জগতে চলে গেছে, ঘন্টার পরে ঘন্টা নেটের মধ্যে ডুবে থাকতেছে। এগুলো কিন্তু এর অন্তর্ভুক্ত হবে। প্রিয় বন্ধুগণ, যাই হোক, আলেমগণ ব্যাখ্যায় বলেছেন যে লাগ দ্বারা দুইটা উদ্দেশ্য, একটা হচ্ছে শিরক। সবচেয়ে বড় অনর্থক কাজ হচ্ছে কি? শিরক। এর থেকে বড় অনর্থক কাজ আর পৃথিবীতে আর নাই, এবং সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় পাপ। শিরকি কার্যক্রম হচ্ছে সবচেয়ে বড় অনর্থক এবং ফালতু কাজ। এর থেকে বড় অনর্থক কাজ আসমানের নিচে জমিনের উপরে আর নাই। আর দুই নম্বর হচ্ছে সব ধরনের পাপ কর্ম, এগুলো হচ্ছে অনর্থক কাজ, চাই সেটা মৌখিক হোক কিংবা কর্মগত হোক। যত ধরনের আল্লাহর নাফরমানি রয়েছে সবই হচ্ছে এই লাগ বা অর্থহীন কাজে অন্তর্ভুক্ত। তাই তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ইমানদার ব্যক্তির ব্যক্তিত্বের বিষয়টি তিনি উল্লেখ করে বলেছেন, একজন ইমানদারের বৈশিষ্ট্য হচ্ছে তার কুহু মা লা ইয়ানি, যেটা তার নিজস্ব, যেটা তার প্রয়োজন নাই, যেটা তার সাথে কোনো সম্পর্ক রাখে না, এই বিষয়টা পরিত্যাগ করবে। এই বিষয়টা কি করবে? পরিত্যাগ করবে। তো সাথী বন্ধুগণ, তাহলে আমরা কি বুঝতে পারলাম? অনর্থক কাজ বলতে দুইটা জিনিসকে বোঝানো হয়। এক নম্বর হচ্ছে আলেমগণ যারা বলেছেন, মুফাসসিরিন ইকরাম যারা উল্লেখ করেছেন, সেটা সবচেয়ে বড় অনর্থক কাজ হচ্ছে শিরক। এর থেকে বড় নিকৃষ্ট, এর থেকে বড় মূল্যহীন, অপদার্থ কোনো কিছু নাই। আর দ্বিতীয়ত, যত ধরনের পাপকর্ম রয়েছে, সেটা মুখের পাপ হোক কিংবা হাতের পাপ হোক বা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যে পাপগুলো আমরা করে থাকি, এগুলো সবই হচ্ছে লাগ। তাহলে একজন ইমানদার সফলতা অর্জন করবে তখনই যখন সে লাগ তথা শিরক এবং অন্যান্য পাপকর্ম থেকে নিজেকে নিবৃত রাখতে সক্ষম হবে। তবে হ্যাঁ, পাপ থেকে নিবৃত থাকার অর্থ এই নয় যে সে নিষ্পাপ হয়ে থাকবে, নিষ্পাপ হয়ে যাবে। একজন ইমানদার পাপ করে ফেলতে পারে, পাপ তার দ্বারা হয়ে যেতে পারে, যেহেতু দুইটা অপশক্তি সদা সর্বদার পিছনে প্রক্রিয়াশীল রয়েছে। একটি হচ্ছে রব্বুল আলামিন তার সৃষ্টির আগে থেকেই তাকে চ্যালেঞ্জ দিয়ে দুনিয়ার বুকে যে এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমান যে দুনিয়াতে এসেছেই বনি আদমকে পথভ্রষ্ট করার চ্যালেঞ্জ নিয়ে, সে কি ইবলিস এবং তার অনুসারী শয়তান, এরা প্রতিনিয়ত আমাদেরকে পথভ্রষ্ট করার জন্যে অত্যন্ত পরিকল্পিতভাবে স্পেশালিস্ট বা বিশেষজ্ঞ শয়তান নিয়োগ দিয়ে আমাদেরকে পথভ্রষ্ট করার প্রচেষ্টায় লিপ্ত রয়েছে। আরেকটি অপশক্তি রয়েছে, সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটি মানুষের মধ্যেই সক্রিয় বা ক্রিয়াশীল, সেটি হচ্ছে তার নফস, যেটার অপর নাম হচ্ছে রিপু অথবা কুপ্রবৃত্তি অথবা খাহেসাত অথবা কামনা বাসনা। এই দুইটি অপশক্তির কারণে মানুষ প্রতিনিয়ত অন্যায় করছে। আমরা শুধু শয়তানের দোষ দিয়ে নিজেকে বাঁচাতে পারবো না। শয়তান সে তো আছেই, কিন্তু আমার আপনার ভিতরে যে নফস রয়েছে সেটাও কিন্তু আমাদেরকে পাপ কাজের দিকে ধাবিত করে। এটাকে বলা হয় আন-নাফসুল আম্মারাতু বিস-সু, এমন নফস যেটা মানুষকে খারাপ কাজের দিকে
টেনে নিয়ে যায়, সবসময় পাপ কাজের দিকে মনটাকে ধাবিত করে, খারাপ কাজগুলোকে তার সামনে অত্যন্ত সুশোভিতভাবে সুন্দরভাবে ফুটিয়ে তোলে। সাথী বন্ধুগণ, তো আমাদেরকে সফলতা অর্জন করতে হলে অবশ্যই সব ধরনের অনর্থক কাজ থেকে বিরত থাকতে হবে। হ্যাঁ, সেই হাদিসটি হচ্ছে মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। একজন ইমানদারের সুন্দরতম বৈশিষ্ট্য হচ্ছে এটাই যে নিষ্প্রয়োজনীয় কার্যক্রম থেকে, নিষ্প্রয়োজনীয় কথা এবং কাজ থেকে নিজেকে নিবৃত্ত রাখবে, নিজেকে দূরে রাখবে। তো যাই হোক সাথী বন্ধুগণ, আমরা এরপরে আয়াতে দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফলতার যে রোডম্যাপ দিয়েছেন বা কর্মসূচি দিয়েছেন সেটা কি। আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যে ওই সমস্ত ইমানদারগণ সফলতা অর্জন করবে যারা যাকাত প্রদান করে। এই যাকাতের দুইটা অর্থ এখানে মুফাসসিরিন কিরাম যেটা উল্লেখ করেছেন যে লিয-যাকাতি ফাঈলুন, অর্থাৎ যারা ফরজ যাকাত আদায় করে, সম্পদের যেটা হক, অর্থাৎ যার উপরে যাকাত ফরজ হয়েছে সে যাকাত কি করে? আদায় করে। তাহলে যেই সফলতা তারাই অর্জন করবে যারা ফরজ যাকাত কি করবে? আদায় করবে। আরেকটা অর্থ সেটা হচ্ছে যারা তাজকিয়াতুন নফস বা আত্মশুদ্ধি বা নিজেকে পবিত্র করার জন্য চেষ্টা করবে, যারা আত্মশুদ্ধির জন্য কাজ করবে, অর্থাৎ নিজের ভিতরে যে সমস্যাগুলো আছে সেগুলো থেকে নিজেকে রক্ষা করার জন্য যারা সচেষ্ট থাকবে তারাই সফলতা অর্জন করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন যে ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা, যে নিশ্চিতভাবে তারা সফলতা অর্জন করবে যারা নিজেদের নফসকে শুদ্ধ করতে সক্ষম হয়েছিল, নিজেদের মন এবং মননকে যারা পবিত্র করতে সক্ষম হয়েছিল। কি থেকে? নিজের মন মস্তিষ্ককে কি থেকে পবিত্র করতে সক্ষম হয়েছিল? মিনাশ শিরকি ওয়াল মাআসি, শিরক থেকে এবং সব ধরনের আল্লাহ বিরোধিতামূলক, আল্লাহর নাফরমানিমূলক কার্যক্রম থেকে। ওয়াকাদ খাবা মান দাসসাহা, আর তারাই ব্যর্থ হবে যারা এই নফসকে, নিজের মন এবং মননকে, যারা নিজেদের আত্মাকে কলুষিত করেছিল পাপ কর্মের মাধ্যমে। প্রিয় বন্ধুগণ, তো যারা নিজেদের নফসকে পুত পবিত্র করার চেষ্টা করেছিল, নিজেদেরকে শুদ্ধ করেছিল, তারা সফলতার এক ধাপ এগিয়ে গেছে। আর যাদের অন্তরটা কলুষিত, অন্ধকারাচ্ছন্ন, পাপ পঙ্কিলতায় ভরপুর, শিরিকের অন্ধকারে যার অন্তরটা ছেয়ে গেছে, পাপ পঙ্কিলতা যার অন্তরটা নিকষ গাঢ় অন্ধকারে পরিণত হয়েছে, তারাই হচ্ছে ব্যর্থ, তারাই হচ্ছে ধ্বংসপ্রাপ্ত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছিলেন যে সমস্ত উদ্দেশ্যে, তার মধ্যে একটা ছিল তাজকিয়াতুন নফস বা আত্মশুদ্ধি অর্জন করার জন্য, বা মানুষকে আত্মশুদ্ধির পথ দেখানোর জন্য। আল্লাহ তাআলা সূরা জুমার মধ্যে কি বলেছেন? হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। আল্লাহ তাআলা আল্লাহর নবীকে দুনিয়ার বুকে পাঠানোর উদ্দেশ্য বলেছেন যে তিনি প্রেরণ করেছেন, তিনি উম্মি বা নিরক্ষর লোকদের মাঝে প্রেরণ করেছেন একজন সম্মানিত রাসূল, একজন রাসূল বা দূত। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তার উদ্দেশ্য কি ছিল? যে তিনি আল্লাহর আয়াতগুলোকে তাদের সামনে তেলাওয়াত করবেন, তাদের সামনে ব্যাখ্যা বিশ্লেষণ করবেন। ওয়া ইউযাক্কিহিম, এবং তাদের নফসগুলোকে, তাদের আত্মাগুলোকে পবিত্র করবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং যিনি তাদেরকে শিক্ষা প্রদান করবেন, কিতাব মানে আল্লাহর কিতাব শিক্ষা দিবেন, ওয়াল হিকমা, এবং প্রজ্ঞা শিক্ষা দিবেন, অর্থাৎ এখানে উদ্দেশ্য হচ্ছে সুন্নাহ, যিনি আল্লাহর কিতাব কোরআন এবং সুন্নাহ শিক্ষা দিবেন। ওয়া ইন কানু মিন ক্বাবলু
লাফি যালালিম মুবিন, যদিও এই সমস্ত লোকগুলো আগে ছিল সুস্পষ্ট গুমরাহের মধ্যে নিপতিত। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে এসেছিলেন কিসের জন্য? যিনি আল্লাহর আয়াতগুলোকে মানুষের সামনে তেলাওয়াত করবেন, মানুষকে তিনি পরিশুদ্ধ করবেন এবং তাদেরকে শিক্ষা প্রদান করবেন আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নাহ। সুন্নাহর অপর নাম হচ্ছে হিকমত বা প্রজ্ঞা। সুন্নাহ মানেই প্রজ্ঞা। জ্ঞান গরিমার আধার হচ্ছে আল্লাহর কিতাব, আর সুন্নাহ হচ্ছে সেটা প্রয়োগ, কিভাবে প্রয়োগ করতে হয় তার বাস্তব নমুনা হচ্ছে সুন্নাহ। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে এসেছিলেন কিতাব শিক্ষা দেওয়ার জন্য, এবং সুন্নাহকে মানুষের সামনে তিনি কোরআনের ব্যাখ্যা হিসেবে উপস্থাপন করেছেন। অন্যথায় মানুষ পথভ্রষ্টের মধ্যে হাবুডুবু খেত। এটি আল্লাহর বিশেষ অনুগ্রহ যে তিনি রাসূল প্রেরণ করে আমাদেরকে পরিশুদ্ধ করেছেন, তিনি আমাদেরকে কিতাব শিক্ষা দিয়েছেন, তিনি আমাদেরকে আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত করে শিক্ষা দিয়েছেন, যার কারণে আজকে আমরা হেদায়েতের এই পথ খুঁজে পেয়েছি। প্রিয় বন্ধুগণ, তাহলে আমরা জানতে পারলাম যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলছেন যে ঈমানদারগণ সফলতা অর্জন করবে, তাদের অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে যারা যাকাত প্রদান করবে। এই যাকাতের দুইটি অর্থ আমরা বলেছি, মুফাসসিরিন কিরাম যা উল্লেখ করেছেন। একটি হচ্ছে যারা ফরজ যাকাত আদায় করবে, যেটা ইসলামের তৃতীয় খুঁটি। ইসলামের খুঁটি কয়টা? পাঁচটা। পাঁচটার মধ্যে যাকাত হচ্ছে 3 নম্বর। সেই যাকাত প্রদান করবে যাদের সম্পদ, পর্যাপ্ত সম্পদ আছে, নিসাব পরিমাণ সম্পদ হলে যাকাত দিতে হবে। তো এখানে একটা প্রশ্ন আসে যে যদি এখানে আয়াত দ্বারা উদ্দেশ্য হয় যাকাত, তাহলে এই আয়াতটা সূরাতুল মুমিনুন এটা তো মাক্কি সূরা, কিন্তু আমরা জানি যাকাত ফরজ হয়েছে মদিনায় দ্বিতীয় হিজরিতে। মদিনায় ফরজ হয়েছে দ্বিতীয় হিজরিতে। তাহলে এই আয়াত দ্বারা যাকাত কিভাবে উদ্দেশ্য হতে পারে? তো এর উত্তর কি? এর উত্তর হলো যে যাকাত আসলেই মক্কাতেই ফরজ হয়েছে, মানে যাকাতের বিধানটা এসেছে মক্কাতেই, কিন্তু মদিনায় মূলত যাকাতের যে ডিটেলস আলোচনা সেটা আসছে। মানে নিসাব কত হলে যাকাত দিতে হবে, টাকাতে কি পরিমাণ, মানে দিনারে দিরহামে, উট গরু ছাগল কি পরিমাণ হলে কি পরিমাণ যাকাত দিতে হবে, কাকে যাকাত দিতে হবে। যেমন সূরা তওবার 60 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাতের খাতগুলো উল্লেখ করেছেন। তো আলেমগণ যেটা বলেছেন যে যাকাত মূলত মক্কাতেই ফরজ হয়েছিল, কিন্তু যাকাতের বিস্তারিত বিবরণ, এটা যে হুকুম আহকাম, সেগুলো মূলত এসেছে মদিনায়। এটার প্রমাণ যদি আমরা দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআমের 141 নম্বর আয়াতে বলেছেন যে ওয়া আতু হাক্কাহু ইয়াওমা হাসাদিহি। এটা কিন্তু মাক্কি সূরা। আল্লাহ তাআলা এখানে কি বলছেন যে যারা ফসলের যাকাত দেয় যেদিন তারা ফসল কর্তন করে, মানে জমিন থেকে ফসল ওঠালে তারা সেই ফসলের যাকাত দিয়ে দেয়। এটা তো মাক্কি সূরা, সেখানে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাতের কথা বলেছেন। তার মানেটা হলো যাকাত মূলত ফরজ হয়েছিল মক্কাতেই, কিন্তু দ্বিতীয় হিজরিতে মদিনায় হিজরত করার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাকাতের বিস্তারিত যে আহকামগুলো সেগুলো এসেছে। তো আমরা আশা করি বিষয়টি বুঝতে পেরেছি যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদেরকে কি বলতে চেয়েছেন, যে একজন ইমানদার তখনই সফলতা অর্জন করতে পারবে যখন তার উপরে যদি সম্পদ ফরজ হয়ে থাকে, তার উপরে তার সম্পদে যদি যাকাত ফরজ হয়ে থাকে, নির্দিষ্ট যে নিসাব রয়েছে সে নিসাব যদি হয়ে থাকে, তাহলে শর্ত সাপেক্ষে যখন তার উপরে যাকাত ফরজ হবে তখন সে যাকাত প্রদান করবে, তাহলেই সে সফলতা অর্জন করতে পারবে, অর্থাৎ সে জাহান্নামের আগুন থেকে মুক্ত হবে এবং জান্নাতে প্রবেশ করতে পারবে। আরেকটি অর্থ যেটা আলেমগণ বলেছে সেটি হচ্ছে নিজেদের নফসকে পবিত্র করবে কি থেকে? শিরকি চিন্তা ভাবনা, শিরকি কার্যক্রম, বেদাতি কার্যক্রম, ইসলাম বিরোধী চিন্তা ভাবনা, নাস্তিকতা এবং যে সমস্ত কথা এবং কাজে আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হন, এগুলো থেকে নিজেকে পবিত্র রাখতে পারবে, নিজেকে শুদ্ধ করতে পারবে, তারাই মূলত সফলতা অর্জন করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব তিনি যেন আমাদের সবাইকে এই আয়াতগুলোতে রাব্বুল আলামিন মুমিনের
সফলতার জন্য যে সকল কর্মসূচি দিয়েছেন, যে সকল গাইডেন্স বা দিক নির্দেশনা দিয়েছেন, সেগুলো যেন আমরা সবাই যথাযথভাবে পালন করতে পারি এবং আমরা পরিণতিতে চূড়ান্ত সফলতা তথা জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাতে প্রবেশ করতে পারি। রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভুল ত্রুটিগুলো মার্জনা করে দিন, আমরা পড়ি আমিন। আল্লাহ যেন আমাদেরকে শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজত করেন, পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদেরকে শুদ্ধিতার পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খায়রান। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।